জাতীয় রাজনীতিতে কিন্তু জামাতের কোনো অবস্থান নেই। জাতীয় রাজনীতিতে যদি ৩০০টা সিট আপনি দেখেন, ২৫০ থেকে ৩৫০ সিটেই বিএনপির যে ক্যান্ডিডেটগুলো আছে তাদেরকে সবাই চেনে। সেখানে জামাতের হয়তো ২০ থেকে ৩০ জন আপনি ক্যান্ডিডেটের নাম বলতে পারবেন। আমি মনে হয় বোঝাতে পেরেছি। ছাত্র রাজনীতির সঙ্গে বাংলাদেশের অনেক লোকজনই অনেক টকশোতে এটাকে জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা করছেন। আসলে ডাকসু নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্কই নাই, কারণ দুটো সেগমেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট, দুটো ডেমোগ্রাফি সম্পূর্ণ আলাদা। ছাত্র রাজনীতির ডেমোগ্রাফি আর সাধারণ নির্বাচনের ডেমোগ্রাফি তো এক না। ছাত্র নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভোট দিয়েছেন তারা হচ্ছে 100% শিক্ষিত মানুষ। তাদেরকে তো টাকা দিয়ে কেনা যায় না, তাদেরকে তো কোনো লোভ দিয়ে কেনা যায় না, তাদের কিন্তু কোনো ব্যক্তিগত ইস্যু নাই, তাদের ইস্যুগুলো কিন্তু সব সামষ্টিক ইস্যু। একটা বিশ্ববিদ্যালয় একটা স্টুডেন্টের যে সমস্যা সেইটার বিষয়ে তাদের কনসার্ন। কিন্তু জাতীয় রাজনীতি কিন্তু ডিফারেন্ট। জাতীয় রাজনীতিতে আমি যে এলাকায় ভোট দিব, আমার যে ক্যান্ডিডেট থাকবে, আমি চাবো সে সরকারে যাক। সে সরকারে গেলে কি হবে, আমার এলাকার জন্য কিছু ডেভেলপমেন্ট কাজ করতে পারবে। সুতরাং আমি চাবো আমার এলাকায় তাকেই নির্বাচিত করতে, যেই ব্যক্তিটি আমার এলাকার উন্নয়ন করতে পারবে এবং একাধারে আমারও যদি কোনো প্রবলেম হয় সেটা সলভ করতে পারবে। জাতীয় রাজনীতিতে কিন্তু জামাতের কোনো অবস্থান নেই। জাতীয় রাজনীতিতে যদি ৩০০টা সিট আপনি দেখেন, ২৫০ থেকে ৩৫০ সিটেই বিএনপির যে ক্যান্ডিডেটগুলো আছে তাদেরকে সবাই চেনে। সেখানে জামাতের হয়তো ২০ থেকে ৩০ জন আপনি ক্যান্ডিডেটের নাম বলতে পারবেন। সুতরাং যে সমস্ত জায়গায়, বাকি জায়গাগুলোতে জামাতের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তারা এত পপুলার না যে তাদেরকে মানুষ ভোট দিয়ে সংসদে নিয়ে যাবে, কারণ জানে তারা অন্ততপক্ষে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় বাংলাদেশে জামাতের অবস্থান এখনো হয়নি, ভবিষ্যতে হবে না। সুতরাং জামাতের সাথে ওই রাজনীতি, ওই সঙ্গে বিএনপির রাজনীতির অনেক পার্থক্য আছে। সুতরাং জাতীয় নির্বাচনের সঙ্গে ডাকসুর কোনো সম্পর্ক নাই। এটার সঙ্গে যদি কেউ সম্পর্ক রিলেট করেন তাহলে তিনি বোকামি করছেন বা ভুল করছেন বা ব্যাপারটা বুঝতে পারছেন না। দেশে একটা নির্বাচন হবে, এই নির্বাচনে জাতীয়তাবাদী যে শক্তি আছে তারাই নির্বাচিত হবে এবং জাতীয়তাবাদী শক্তির মধ্যে আমরা যারা এনডিএমে আছি, ববি হাজ্জাজের নেতৃত্বাধীন আমরা যে জোট করেছি, আমাদের যে একটা জোট চলছে, এই জোট থেকে আমরা নির্বাচিত হব। বাকি যারা আছেন হয়তো ক্ষেত্র বিশেষে কিছু জায়গায় তাদের কিছু নেতৃত্ব হয়তো সেখানে কিন্তু ভালো পজিশন করতে পারে। কারণ একটা এলাকায় তো ধরেন একজন কামার থাকে, একজন রিক্সাওয়ালা থাকে, একজন কৃষক থাকে, একজন গৃহবধূ থাকে, সবার মন মানসিকতা এক এক ধরনের হয়। আর ডাকসু সবাই কিন্তু এক প্যাটার্নের লোক, সবাই স্টুডেন্ট, সবাই পড়াশোনার জন্য এসছে, সবাই তার বিশ্ববিদ্যালয়টাকে ভালোবাসে। ওটা কিন্তু একটা সিট, পুরো বিশ্ববিদ্যালয়টা কিন্তু একটা সিট। জাতীয় নির্বাচন কিন্তু ৩০০টা সিট, ৩০০টা প্যাটার্ন। আমি মনে হয় বোঝাতে পেরেছি।